আসসালামু এটা আলাইকুম। হচ্ছে কুয়াকাটাতে কোনো একটা নদীর তো বন। এই নদী থেকে আমরা ট্রলারে করে চলে যাব মিনি সুন্দরবন বা ফাতরার বন। যাকে বলা হয় সেকেন্ড সুন্দরবন। তো এই তো আমরা চলে যাচ্ছি ফাতরার বনের উদ্দেশ্যে। এই যে চারিপাশ কি সুন্দর দেখুন। এই জায়গায় কিন্তু তিন নদীর মোহনায় মিলিত হয়ে সমুদ্রের সাথে মিশে গেছে। এই জায়গাটা দেখুন, পুরো একদম মনে হচ্ছে আমরা সুন্দরবনে চলে এসেছি। গাছপালাগুলো কিন্তু সুন্দরবনের মতো। সুন্দরবনের যে গাছপালাগুলো হয় এখানেও সেই একই রকমই গাছপালা, এই জন্য এটাকে বলা হয় সেকেন্ড সুন্দরবন। পানিটাও একদম সুন্দরবনের মতোই ঘোলাটে টাইপ। অবশেষে চলে এসেছি আমরা ফাতরার বনে। এই যে দেখুন গাছপালাগুলো কিন্তু অন্য টাইপ, মানে এখানে প্রায় সুন্দরবনের মতোই গাছপালা এই জায়গায়। তো এরপরে আমরা সেখান থেকে চলে গেলাম কুয়াকাটা সি বিচে। তো এই যে একটা সুন্দর দিন, রোদ ঝলমলা একটা দিন, চারিপাশে মানুষ অনেক এনজয় করছিল এই সমুদ্রটাকে, সাথে সাথে আমিও অনেক এনজয় করছিলাম। এই যে একটু পা ভিজিয়ে নিলাম, সমুদ্রের পানির ফিল নিচ্ছিলাম। আসলে অনেক মজা লাগে এই সমুদ্র ঘুরতে। এরপর রুমে যে রেস্ট নিয়ে আবার রওনা দিলাম বিকাল বেলা। এইটা হচ্ছে লেম্বুর চর। এই যে এইটা লেম্বুর চর থেকে আমরা যাব ঝাউবনে। তো ঝাউবনের ভিডিও নিতে ভুলে গেছিলাম। তো এই যে চলে আসলাম ঝাউবন থেকে। এবার গেলাম রাখাইন পল্লীতে। শুটকি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে শুটকি পাওয়া যায়, দেখে শুনে নিতে হবে। বিভিন্ন মাছের শুটকি পাওয়া যায় এখানে। শুটকি নিতে হলে অবশ্যই দাম করে নিতে হবে, না হলে কিন্তু পুরোই ঠকে যাবেন। জায়গাটা রাতের বেলা দেখতে খুবই ভালো লাগছিল। বিভিন্ন রকমের দোকান ছিল, আচার থেকে শুরু করে চকলেট পর্যন্ত সবকিছু এখানে পাওয়া যায়।